নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আমরা ভালো আছি। এখন যাবো বাজার করবার আর হাট করবার। তুমি কি খাবেন? কে খাও? কে খিদা লাগছে? রান্না বান্না তো ভালো না, নিরামিষ তরকারি। তাহলে হাটে যাবো। মা কেন লাগবো? তুমি মা তা আসলো না আজকে। যদি হাটে যাই কিছু আনো না এমনি বাকি যে আছে সবজি টবজি নেই। পটল মোটল পটল নেই, বাগুনও তো আছে। বেবে হাতি পটল বাজায় কোনে ছান নাকি? পটল বাজার ঢেরই দাও দেখি খেয়ে হারি নাকি। বেশ তো ভালোই তাই না? আইতা হিগা জানো না গো খাই না তবে হাতি মা এই যখন হইলো বিকেল বেলা, বিকেল 5টার একটু পরে বাজে, তখন যাইতেছি মামু ব্যাগ নিয়ে রয়্যাল হাটে। এই যে বাজারের ব্যাগ আছে, আর ওই যে দক্ষিণ দিকে দেখেন মেঘলা করছে। আর মামু অনেকদিন পরে আসছে, তো কোথাও যাওয়া হয় না, তাই কইলাম আজকে রয়্যাল বাজার থেকে ঘুরে আসি। মামু কি খাওয়াবে? হাটে যা আছে তাই খাবে, তোমার যেটা মনে চায়। আমরা বাজারে গেতে থাকি, তো ওই যে বিকেলবেলা হাটে যাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম, খুবই ভালো লাগে, পরিবেশটাও খুব সুন্দর। তো এইদিকে আবার প্রচুর পরিমাণ মেঘলা করছে, অবস্থা ভয়াবহ। যাই না ধরাই খাবো নাকি, আর যদি হস্তা পাই তাহলে খালি নিয়ে যাবো বেশি বেশি করে। তো হাটে তো যাওয়া হয় না জানেন, আর একা একা হাটে যাবার মনও চায় না। তুই আজকে যে মামু আছে পিছনে, মামু এটা মামু বলতে ওই যে আমি বলি যে পাশের বাড়ি যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর ই লাগে, মানে যে এই বাড়ি যে জনি আছে আর কি, ওই জনির বোনের ছেলে পাশের বাড়ির। তো চলেন যাই হাট বাজার করে নিয়ে আসি। ওই যে একদম মনে হয় বলছে মামু আজকে মনে হয় যারম না, ওই যে ছাতি নিয়ে এলাম না, ছাতি নিয়ে এলে কামে রাখতো। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ও এটা ক্ষেত পাহারা দেয় মালিক ক্ষেতের, এটার নাম জানি কি কয়, কাকতো না। আর এই দিক দিয়ে যে পাট বোনা হয়েছে, পাট ভালো হইব এই খেতে, ভালো হইব। সার দিয়ে দিলে না পাট হয়েছে আমার খেতে। মামু তোমার কাছে কত বছর পরে মানে ঘুরবার যাবে ভাই, এক জায়গায় যাবেন? 4-5 বছর হইব না? তুমিও রাখো না, ব্যস্ত বিদায় গেছিলে। আমরা যখন চাকরি বাকরি করছি তখন তুমি এলে হয়তো আমাকে পাও নাই, আমরা এলে তুমি সবাই পাও নাই। আসলে কি শৈশবের কথা তো স্মৃতি এগুলোতে মনে পড়ে, তখন তো সবাই আসছিলাম বেকার, লেখাপড়া করছি, কোনো কাজ করা। এখন তো মানুষের বয়স হইতেছে, ব্যস্ততা বাড়তেছে, একটা দায়িত্ব দায়িত্ব বাড়তেছে, এই কারণে যার যার কর্মস্থলে তার যাইতে। এইদিকে বাবা রে বাবা, দেহ কি অবস্থা হয়েছে। আর পোলাহানি ওই যে ফুটবল খেলবানছে, অনেক ফুটবল খেলার দিনই, মানে সবাই ফুটবল খেলবো। ওই যে আর এই পাশে তাল গাছ আছে, তালও ধরছে। বাবুই পাখির বাসা দেখো কি, জুম করো।
এই যে দেখেন বাবুই পাখির বাসা। এটা তো আগে বাবুই পাখি আইতো না গো, যেখানে তাল গাছ ওখানে বাবুই পাখির বাসা থাকে। আরে এই যে তাল গাছ অনেক সুন্দর। বৃষ্টি নামছে গো, এটা হলো ৭৪-এর মসজিদ। বৃষ্টিও নামছে গো। বাহ বাহ, কালিয়া কালিয়া, কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, দেখে অন্যরকম লাগে। মামা গো দেখো কি হয়েছে। মাইয়া গো মাইয়া, এইটা করতে এলো বেটা, এক ঘন্টার ভিতরে লেগে বলবো। আমরা খালি রিক্সায় ভালো হয়েছে তাই না? যায়, হ্যাঁ রিক্সা করে হাটে যাবো গা, হাটের ভিতরে যাবো গা। তো আপনাদের এই গ্রামের পরিবেশটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তখন বাকি হ্যাঁ কদবেল দাও, কদবেল সেটা গেছে। এই যে কদবেল, আমার খালি দেখছে কি সুন্দর লাগছে, কত সুন্দর। ওই যে ফুটবল খেলছে, আমরা খেতে থাকি। বৃষ্টি নামলে তো অবশ্যই দেখাবো, আর বাজার বৃষ্টি নামলে তো একবার সেরা বেলা সব কিছু। বাহ কি সুন্দর বাতাস, বৃষ্টি মনে হলে তাই না মামু? না কে বাবা বাজে না, হয় ইট খোলা আছে, ওই জন্য ইট খোলা। হ্যাঁ এই যে সবাই খেলাধুলা করতেছে মাঠে। মামু ব্যাং গাই পড়ে নাকি গাছে? হ্যাঁ বাতাস কেউ 20 টাকায় বলে হ্যাঁ। বৃষ্টি না নামলে হয়েছে, আরে যে এত মনে করে ভেজাল হয়। ওই যে সবাই খেলাধুলা করতেছে। বন্ধ করে দিব খোলা না, ও হ্যাঁ চলাই বনে আর মাল পড়বো না, জলাইব কি তোমার যে রেজার মাল দোকান নিছে। পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাঘাট পাউডার সব এবার ওই বাড়ি ঘর ঠেকিয়ে ওদের একটা গান উড়াইতো না, বিশাল করে বান। তো আজকে মোটামুটি এই সারে ভালোই লাগতেছে। আজকে আমার আসছি মানে লেট হয়ে গেছে গাড়িতে। আমরা বাজারে এসে বসছি, আজকে লোকজন কেলে থেকে পেটটি ভাগছে, কালে গেছে আইলো রে। আজকে লোকজন কম, বাবা কালো কিনলে খারাপ হয় না। আর ওই ব্রিজে বাটিকে তুলে আঙুল দেন 10 টাকা। কাঁঠাল কোন কাঁঠাল দাও, কাঁঠাল কিনবা? বাজার কি করবা হেরা কও? তো আহেই নাই বহেই নাই গেছে গা।
লেসু তো হয় বোম্বাই লেসু আগেই করে দিই আমাকে ভালো করে বলে হাতের মতো আরে একবার এটা জাকজমট হয়তো আজকে তো হইতেই নাই মানে আকাশে বাপ দেখে সব বাঁচছে আরে হস্তায় হস্তায় পাইলে কিছু নিয়ে যাবো বোঝা নাই হস্তা মস্তা পাই নাকি কুমড়ার জালি আছে ডাটা শাক আছে কুমড়া জালে এনে ভালো কুমড়া জাল কত করে কাকা খালি 20 টাকা 20 টাকা পিস দাম গুলো হইব না ভাই মামু কোনটা ভালো হইব দাম গুলো খালি হইব না দুইটা কম রাখেন একটা কম হইলো 20 টাকা 20 লাগে এটা কি ভালো হইব মামু হ্যাঁ ভালো খারাপ না না বাবা বাদ দিব কুমড়া বাতি হইলো সমস্যা নেই তো বাতি হইলো সমস্যা নেই 20 টাকা এটা তো লাউ না যে বাতি হয়ে গেলে লাউ খাওয়া যাবে না মামু এই ধরেন মামা একজনের সাহায্য করলো একটা কুমড়ার জালি নিলাম মামু আর কি নেমু মরিচ মরিচ নিমু কাকা মরিচ পোয়া কত আর কেজি 40 টাকা কেজি না 50 টাকা রাখেন টানা টানা বাজার তো কিছু নাই কুমড়া জালি নিয়ে গেছি পেঁয়াজি কত করে কাকা 60 টাকা আছি মোটামুটি হ্যাঁ পানি নয় অনেক খাও না তাকে শুনিবে মামু আমি বাড়ি নিয়ে কিছু নিয়ে যাই নিমটি নিমটি দেন পোয়া এক পোয়া দেন নিমটি ইয়ে হে মামু 20 টাকা বসে একদম 60 টাকা 50 টাকা পুরো কত করে আমার লেবু কত করে 20 টাকা কেজি কম দাম রাখবেন না আম কত করে রে ভাই 100 টাকা আম মাম খাবে না একবার সাথে নিয়ে ভেজেছিলাম তারপর কি নিয়ে সাথে নিয়ে এলাম না সাথে না নিয়ে তো রাখিলাম 20 টাকা নেমে গেছে পেঁয়াজি কত করে কম দাম রাখবেন নাকি কি মামু আধা কেজি নিতাম না আধা আধা পোয়া নেও 25 টাকা তাহলে আধ ভাই দেন
বক্তা তো আটে গেছে রুয়েলের দেখি কি কি আনছে আনছে যে শশা শশা হলো 20 টাকা কেজি আনছি 20টি হয়েছে দেখি একবারে বেশি করে আনবি কইছত না কেতা আর আনতি 20 টাকা কেজি কই কোন না বুকে 1-2 কেজি দেন নি কেজি আনছে তোমার বিস্কুট খেয়া লাগবে হ্যাঁ বুঝছো ভিতরে বেলের ডিম না সাদা নিম ডিম এটা দেখালকে জালি মালি একটা আর আনছি মরিচ মানে হুকাই দিছ না আচ্ছা তেমন কিছু উঠে নেই বৃষ্টি দেখে বাজার ঘাট দেখি ভাঙ্গা না আমরা না হব পেঁয়াজি খাবি না খাবি না বিস্কুট খাবি নিমটি পরে যদি চাস না আমি জিব্বা কাটে এখানে করে না খাও পেঁয়াজ কেমন এমনি তো আগে সে তাও একটু নর্মাল করছে হ্যাঁ মামু তো আর এলো না আবার ডাক দিতে হয়ে গেছে তুমি অঙ্কে গেছো অঙ্কন বাড়ি মুখে আর তোমার মামু হয়েছে দুজন দুই মূর্তি গেছো কুমেলা সময় বই আসো তুমি আর হইনি আমি আবার অঙ্কন করতে গেছিলাম গপ্প করবার নিয়ে আর বিস্কুট যাও তো যাই হোক এই যে হাটে থেকে এসে পড়ছি হাট বাজার করে বাজার বলতে এই যে বাজার বেহাতে নিয়ে খালি তা বাজার ঘাট ভেঙে গেছে তো ওইরকম ভাবে দেখাইতে পারি না তো আজকে ভিডিও বড় করবো না আজকে অন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি নাকি